Assalamu alaikum. Hello, everybody. I hope that all of you are doing well. Today's video, I'd like to talk to you that how you can easily learn grammar for your IELTS journey. আমাদের মধ্যে অনেকেই আছেন যারা IELTS এর জন্য কোন গ্রামার শিখবেন সেটা নিয়ে অনেক চিন্তার মধ্যে আছেন। অথবা IELTS এর কোন গ্রামার লাগে সেই বিষয়টা যদি আপনার জানা থাকে, এরপরও কিন্তু আপনি বুঝতে পারেন না যে কিভাবে আপনি শিখবেন, কোন বই পড়ে আপনি গ্রামার শিখবেন। সো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা IELTS এর জন্য কোন গ্রামার লাগবে সেটা জানতে চাচ্ছেন এবং এই IELTS এর জন্য যে গ্রামারগুলা লাগবে সেই গ্রামারগুলা কোথা থেকে শিখবেন সেটা জানতে চাচ্ছেন। সো উইথআউট কনজিউমিং টাইম লেটস বিগিন। আপনি যদি IELTS এর জন্য গ্রামার শিখতে চান তাহলে আপনার কোন গ্রামার জানা লাগবে সেগুলার একটা লিঙ্ক বা সেগুলার একটা PDF ফাইল আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে ওই PDF ফাইলটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর যেই বিষয়গুলা আছে সেই বিষয়গুলো আপনি শিখার ট্রাই করবেন। তবে প্রত্যেকটি বিষয়ের জন্য আপনি ৩ থেকে ৪ দিন করে সময় দিন। যেমন আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ভয়েস, মোরালস এগুলা নিয়ে আপনি কি করবেন? প্রত্যেকটা স্পেসিফিক টপিকের জন্য আপনি ৩ থেকে ৪ দিন করে সময় ব্যয় করুন। যদি আপনার বেসিক একেবারে দুর্বল হয় তাহলে আপনি ১ সপ্তাহ বা ১০ দিনের মতো সময় ব্যয় করতে পারেন। এবার আসুন আপনি IELTS এর জন্য গ্রামারের টপিকসগুলা জানলেন। এবার আসুন যে আপনি কোথা থেকে শিখবেন? মানে আপনি কোথা থেকে এই গ্রামারগুলা শিখবেন? সো কোথা থেকে গ্রামার শিখবেন সেটার জন্য আমি আপনাদেরকে একটা বই সাজেস্ট করব। বইটির নাম হচ্ছে 'এসেনশিয়াল গ্রামার ইন ইউজ'। আমি বইটি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে আমার হাতে যেই বইটি দেখতে পাচ্ছেন, এই বইটি যদি আপনি ভালোভাবে পড়ে নেন তাহলে আপনার জন্য IELTS এর জন্য যত গ্রামার আছে সেগুলা শিখা অনেক সহজ হয়ে যাবে। সো এই বইটির দাম 'এসেনশিয়াল গ্রামার ইন ইউজ' এই বইটির দাম মেবি ৳১০০ থেকে ৳১৫০ র ভিতর হবে। আপনি চাইলে সেটা কিনে নিতে পারেন। এই বইটা কিনে নিলে কি হবে? এই বইতে খুব সুন্দরভাবে গ্রামারের বিভিন্ন টপিকস গুলো আলোচনা করা হয়েছে। তবে এটা বোঝার জন্য আপনাকে একটু সময় ব্যয় করতে হবে। আপনি একটু বুঝে শিখার ট্রাই করবেন। দেখবেন আপনার IELTS এর জন্য যে গ্রামার গুলা লাগে সেগুলা আপনার শিখা হয়ে যাবে। আরো একটি উপায়ে আপনি গ্রামার শিখতে পারেন সেটা হচ্ছে ক্লাস 6, 7 বা 8 এর যেকোনো একটা ইংলিশ গ্রামার বই নিবেন। যেমন কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার যেই বইগুলা আছে আমরা ট্র্যাডিশনাল যে বইগুলা পড়ে আসছি, এরকম একটা ট্র্যাডিশনাল গ্রামার বই নিবেন। আর সেই বইটি থেকে আপনি যেই টপিকস নিয়ে ঝামেলা ফেস করতেছেন সেই টপিকের উপর আপনি একটু পড়াশোনা করবেন। তবে ক্লাস 7, 8 এর বা 9 এ থাকতে আমাদের কাছে এই বিষয়গুলো অনেক কঠিন লাগতো। কিন্তু এখন আপনি মোটামুট ম্যাচিউর বা আপনি মোটামুট বুঝেন। সো যেহেতু আপনি IELTS এর প্রিপারেশন নিচ্ছেন আপনার বেসিক মোটামুট ভালো আছে। আপনার মোটামুট যেহেতু বেসিক ভালো আছে সো ওই টপিকস গুলো যখন আপনি পড়বেন, ক্লাস 7, 8 এর বই থেকে যখন গ্রামারের টপিকস গুলা পড়বেন তখন আপনার কাছে দেখবেন অনেক সহজ হয়ে যাবে। আর এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন যে ক্লাস 7 অথবা 8 এর একটি বই নিয়ে প্র্যাকটিস করেন আর 'এসেনশিয়াল গ্রামার ইন ইউজ' এই বইটি কিনে নেন, তাহলে এই ২ টা বইয়ের মাধ্যমে যদি আপনি একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন আপনার জন্য গ্রামার সেকশনটা অনেক সহজ হয়ে যাবে। তবে যেই জিনিসটা করতে হবে, আপনি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স এই সেন্টেন্সগুলো একটু ভালোভাবে শিখে নিবেন। এইটা শেখার জন্য IELTS লিজের একটা গ্রামারের বই আছে সেটা শিখতে পারেন। একটু অ্যাডভান্স ওই বইটি। আপনি চাইলে শিখতে পারেন ওই বই কিনেও। তবে এই ২ টা বই আমি মনে করি ইনাফ আপনার যদি ব্যান্ড 6 বা 6.5 পেতে চান বা এর উপরে পেতে চান। সো আজকের এই ভিডিওটা এখানেই। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলব। IELTS এর জন্য আপনার গ্রামার ভালো করতে গেলে ১ম এ যে জিনিসটা বুঝতে হবে, আপনার কোন গ্রামার লাগবে সেটা আপনি জেনে নিন। কিভাবে জানবেন যে কোন বিষয়গুলা লাগবে সেটা জানার জন্য ডেসক্রিপশনে একটা PDF ফাইলের লিংক দেয়া আছে। সেটা Google Drive থেকে ডাউনলোড করে নিন। আর নাম্বার 2 তে 'এসেনশিয়াল গ্রামার ইন ইউজ' এই বইটি কিনেন। আর আপনি ক্লাস 7 অথবা 8 এর একটা ট্র্যাডিশনাল কি করেন, একটা গ্রামার বই কিনেন। এই বইগুলা কিনে আপনি একটু প্র্যাকটিস করার ট্রাই করেন। দেখবেন আপনার জন্য IELTS এর যে গ্রামার আছে সেগুলা শেখা অনেক সহজ হয়ে যাবে। আর যদি কোনো YouTube ভিডিও দেখতে হয় তাহলে আপনারা E2 IELTS নামের একটা চ্যানেল আছে সেটা দেখতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। রমজান মাস চলতেছে। বেশি ইবাদত করার ট্রাই করুন। আই এম সাইনিং আউট। আসসালামু আলাইকুম।